ধরেন 5ই আগস্টকে আমাদের গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করলাম। 20 বছর পরে যদি দেখি যে আওয়ামী লীগে এই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করছে, তাহলে কেমন লাগবে? যেমন জামাত ইসলামী এখন স্বাধীনতা দিবস উদযাপন করে, কি বলেন, ঠিক না? এটাই তো বাস্তবতা। এই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা যারা গুলি খেয়েছি বা জেলে গিয়েছি, আমাদের সার্টিফিকেট কই? আমরা রাজপথে নামছি, সেখানেও আমাদের গুলি করে মেরে ফেলা হচ্ছে, গুম করে ফেলা হচ্ছে। আমরা নির্বাচনও পাচ্ছি না, অধিকারও পাচ্ছি না। আমাদেরকে একের পর এক হত্যা, নির্যাতন, মামলা করে করে জেলে পুরা হয়েছে। রাজনৈতিক দলগুলোর অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। জোনায়েদ সাকিকে কি জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? আমরা যারা গুলি খেয়েছি বা জেলে গিয়েছি, আমাদের সার্টিফিকেট কই? আমাদের রাজনীতি এবং সংস্কৃতির রহস্য পুরুষ জনাব শহীদুল্লাহ ফরাইজির এই 3-4 পৃষ্ঠার এটা আমার কাছে একটা আক্ষেপনামা মনে হলো, যে উনি 53 বছর আগের একটা দিবসের স্বীকৃতি, একটা ঘোষণার সাংবিধানিক স্বীকৃতি নিয়ে অত্যন্ত মর্মস্পর্শী, হৃদয়গ্রাহী কথা তুলে ধরেছেন। কিন্তু মাত্র 8 মাস আগে যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, জেলে গিয়েছেন, তাদেরকেই স্মৃতিভ্রষ্ট হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি। সুতরাং 54 বছরের স্বীকৃতি কখন আমরা কিভাবে পাবো, সেটা আমাদের এই দেশ এবং জাতির একটা নির্মম পরিহাস। প্রধান উপদেষ্টার সাথে যখন মিটিং হয়েছিল, সেখানে আমি বলেছিলাম যে আপনারা যখন জুলাই অভ্যুত্থানের কথা বলেন, সেখানে যত ছবি আছে, সেখানে যত বয়ান আছে, কোথাও আমরা কোনো রাজনৈতিক নেতার ছবি বা বয়ান দেখি না। অথচ জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি জেলখানায়, যেদিন আমরা 6ই আগস্ট জেল থেকে বেরোচ্ছিলাম, সেদিন দেখেছি যে 95% কারা নির্যাতিত যারা ছিলেন এই জুলাই আগস্ট অভ্যুত্থানে, এরা বেশিরভাগই রাজনৈতিক নেতা এবং কর্মী। সেখানে ছাত্রদের সংখ্যা কম। এর অর্থ কি ছাত্রদেরকে ছোট করা? তা না, কারণ ছাত্রদেরকে গ্রেফতার করে আবার ছেড়ে দেওয়া হয়েছে, আপনারা জানেন। এবং বলা হয়েছিল যে ছাত্রদের মামলা প্রত্যাহার করা হবে, বলা হয়েছিল না? ছাত্রদের মামলাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে অনেকগুলো। কথা হচ্ছে, যে কোনো একটা অর্জন যখন সবাই মিলে করে, সেই অর্জনের যদি শুরুতেই আমরা অর্জন নিয়ে নানা ধরনের টানাহেঁচড়া করি, তখন এভাবেই শুরু থেকেই আমাদের অর্জনটা ম্লান হতে থাকে। যেটা আমরা বারবার বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক নেতা কর্মীদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকা নিয়ে আমাদের একটা কমন মেমোরেন্ডাম দরকার। আপনি দেখেন, ফরাজি ভাই এখানে যে কথাটা বলেছেন যে 1971 সালের ধারাক্রম 2024-এর গণ অভ্যুত্থানের ধারাক্রমের মধ্যে একটা অপূর্ব অদ্ভুত মিল আছে। সেই মিলটা কি? দেখবেন সেখানেও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মানে ভোট করে ভোটে জিতছেন, তারপরেও আপনি সরকারে বসতে পারছেন না, তারপরেও রাষ্ট্র ক্ষমতা পরিচালনার কর্তৃত্ব আপনাকে দেওয়া হচ্ছে না। এরপরে আপনাকে গণহত্যা করা হচ্ছে, এরপরে কি আর রাষ্ট্র টিকে? সুতরাং 1971 সালের স্বাধীনতা যুদ্ধ একটা অনিবার্য ছিল, যেটা এই প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে ডিক্লেয়ার করার যে ঘোষণা, সেখানে যে জিয়া ভাই বললেন যে এখানে 2-2.5 পৃষ্ঠায় বর্ণনা করা আছে। ঠিক একইভাবে একের পর এক নির্বাচন আমরা করতে পারছি না। আমরা রাজপথে নামছি, সেখানেও আমাদের গুলি করে মেরে ফেলা হচ্ছে, গুম করে ফেলা হচ্ছে। আমরা নির্বাচনও পাচ্ছি না, অধিকারও পাচ্ছি না। আমাদেরকে একের পর এক হত্যা, নির্যাতন, মামলা করে করে জেলে পুরা হয়েছে। রাজনৈতিক দলগুলোর অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বশেষ আবার গণহত্যা, হেলিকপ্টার থেকে গুলি। 1971 সালের মুক্তিযুদ্ধে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে। এটা কোনো ডকুমেন্টারি এভিডেন্স দেখি নাই, শুনেছি যে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 24-এ আমরা দেখেছি কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদেরকে মারা হয়েছে। 24-এ আমরা দেখেছি কিভাবে ভ্যান থেকে লাশ ফেলে জীবন্ত মানুষকে হত্যা করা হয়েছে। 24-এ আমরা দেখেছি কিভাবে আমার ছাত্র বন্ধুদেরকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে।
এই গণহত্যার পর আর তারপর এই রাষ্ট্র ব্যবস্থা কি আর আগের জায়গায় থাকে? যেই 47-এর বন্ধনের পর 71 হয়েছিল, 71-এর বন্ধনের পর 90, 90-এর পরে 90-এরও তো একটা বন্ধন আমাদের ছিল। আজকে আমি একটু ব্যতিক্রম কথা বলবো, কারণ একঘেয়েমি কথা শুনতে শুনতে আপনারা একরকম একটু বোর হয়ে গেছেন, আমি বুঝতে পারছি। ধরে নিলাম আমরা একটা প্রোক্লামেশন তৈরি করলাম, একটা দিবস ঘোষণা করলাম। ধরেন 5ই আগস্টকে আমাদের গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করলাম। 20 বছর পরে যদি দেখি যে আওয়ামী লীগে এই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করছে, তাহলে কেমন লাগবে? যেমন জামাত ইসলামী এখন স্বাধীনতা দিবস উদযাপন করে, কি বলেন, ঠিক না? এটাই তো বাস্তবতা। যেমন শহীদ মিলন হত্যার দিন জাতীয় পার্টি বিবৃতি দেয়, দিবস বানাইলেন, কিন্তু দিবসের যদি আপনার মর্যাদা এবং অভিমুখ ঠিক না করি আমরা, তাহলে দিবস তো শুধু একটা দিবসই হবে। দিবসের দিনে যায় ফুল নিয়ে ঠেলাঠেলি করে ফুলের ধাক্কা ধাক্কিতে কে আগে ফুল দিব, এটার প্রতিযোগিতা হবে। আমাদের জীবন, আমাদের স্বপ্ন, আমাদের রক্তের মূল্য পরিশোধ হবে না, আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। তো এখন আসেন কাজের কথা বলি। এই কেউ নির্বাচন চায়, আমি বলি উনি তো